যেমনভাবে ছেলেকে ভালোবাসে সেভাবে আমরা সবাইকে ভালোবাসবো। করুণা, আরেকজনের প্রতি আমাদের যে স্নেহ মমতা, সেই জিনিসটা যেটা থেকে অল বিইংস বি হ্যাপি, জগতের সমস্ত প্রাণী সুখে হোক, এই কথাগুলো আছে। দুঃখ, বুদ্ধ বলেছেন যে দুঃখ, এটা ইংরেজিতে ট্রান্সলেট করেছে সাফারিং, কিন্তু আসলে সাফারিংটা এটা স্পেসিক্যালি মিস ইন্টারপ্রিটেশন বলা যায় আর কি। যেটা বুদ্ধ যেটা বলেছেন, দুঃখটা হচ্ছে সত্যিকারভাবেই এটা দুঃখ হচ্ছে, সাফারিং নয়। কারণ সাফারিং যখন বলা হয়, বুদ্ধ ধর্মকে আমরা মনে করি যেটা একটা প্যাসিমিস্টের ধর্ম। আসলে বুদ্ধিজম ইজ নেদার এ প্যাসিমিস্টিক রিলিজন নর অ্যান অপটিমিস্টিক রিলিজন। যে বুদ্ধ যেটা ধর্ম সেটা হচ্ছে রিয়ালিস্টিক বুদ্ধিজম। রিয়ালিস্টিক একটা জিনিস, যেটা জিনিসকে বাস্তব করে আমরা আসলে জিনিসটা কি, এই যে দুঃখ, আমরা যে লোভ আছে, দেশ আছে, মোহ আছে, উই আর ক্রেভিং ফর থিংস। আমার একটা বাড়ি আছে, সে বাড়িতে আমি হ্যাপি না, আরেকটা বড় বাড়ি চাই, আমার আরেকটা বড় গাড়ি চাই। টিভি যেটা আছে সেটা ঠিক না, আমার আরেকটা ভালো টিভির দরকার। আমরা আরেকজনের সাথে কম্পিট করি, যে আমার চেয়ে একটু ভালো অবস্থা আছে, তাহলেই সেখানেই দুঃখ। তবে আমি যদি আমার চেয়ে আমার অবস্থান চাই, যাদের একটু কোনো কারণে একটু অবস্থা খারাপ, আমি যদি ওর সাথে কল্পনা করি, তখন আমি মনে করি পৃথিবীতে আমি সবচেয়ে সুখী। তা আমাদের যে কাজটা করা উচিত, লোভ ত্যাগ না করলে পৃথিবীতে এই যে দুঃখ আছে, দুঃখ ভোগ করতে হবে। যেটা ইমপারমানেন্স, বুদ্ধ বলেছেন আসলে সাফারিংস না, এটা হচ্ছে ইমপারমানেন্স, ইমপারফেকশন, ক্রেভিং ফর থিংস। সো আমাদের এই সমস্ত জিনিসগুলো বন্ধ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের হিউম্যান পার্সোনালিটি যে আছে সেটাকে ট্রেন করতে হবে, এবং সেই জিনিসটা আপনাকে অনেক, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ, ইটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকেও ধন্যবাদ। স্যার আপনাকে প্রথমে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো প্লিজ আপনি এখন বলবেন, আপনি যে এখানে আসছেন অনেক দূর থেকে কষ্ট করে, তো আপনার এই যে বৌদ্ধদের অনুষ্ঠানটা কেমন লাগলো, আপনার কেমন লাগতেছে? আমার আজকে ধন্যবাদ ইটিভিকে, আমার খুবই ভালো লাগছে। আমি যে সুদূর বাংলাদেশ থেকে আজকে আমেরিকাবাসী বৌদ্ধদের আমন্ত্রণে এখানে এসেছি। ওনারা আমাদেরকে যে ইনভাইট করে এখানে এনেছেন, আমি প্রথমে আমেরিকান বৌদ্ধদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর দ্বিতীয়ত, আজকে আমরা যে এখানে এসেছি সেটা হলো এই বছর 2600 বছর বুদ্ধের জন্মজয়ন্তী হিসাবে আমরা সারা পৃথিবীব্যাপী বৌদ্ধরা এইটা দিনটাকে পালন করে আসছেন। তো এই বৈশাখী পূর্ণিমা মিনস এখানে এটা ত্রিস্মৃতি বিজড়িত এই দিনে বুদ্ধের জন্মলাভ, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ, এই তিনটা স্মৃতি এখানে বুদ্ধের এই একই পূর্ণিমাতে তিথিতে ঘটেছেন। বুদ্ধের যত যা কিছু করেছেন উনি, তাছাড়া এই শুধু এইটা না, বুদ্ধ পূর্ণিমা ছাড়াও যা যা করেছেন উনি সবগুলি পূর্ণিমা তিথিতে করেছেন। এই পূর্ণিমা, এই যে বুদ্ধ পূর্ণিমা, এটাও একটা মানে অঙ্গ। তো আজকে আমাদেরকে যে এখানে আমেরিকাবাসী বৌদ্ধরা আমন্ত্রণ করে এনেছেন, আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তথা আমি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অর্থ সম্পাদক হিসেবে এবং বিশ্ব বৌদ্ধ সৌভাতৃত্ব সংঘের ফাইন্যান্স সাবকমিটির কো চেয়ারম্যান হিসাবে আমি বাংলাদেশের এবং আমেরিকাবাসী তথা পৃথিবীর সব বৌদ্ধদের পক্ষ থেকে আজকে এই দিনটি উদযাপন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইটিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখানে আমরা অনেক অতিথিবৃন্দ দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন সম্প্রদায় থেকে, এখানে বিভিন্ন দেশ থেকে আসছে, অনেক লোকজন আসছে, আমরা দেখতেছি, অনেকের সাথে কথা বলেছি। তো প্লিজ কাইন্ডলি আপনি কোথা থেকে আসছেন কি বলবেন? আমি সুইজারল্যান্ড থেকে এসেছি। আমি এখানে এসে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন দেশের লোকজন একত্রিত হয়ে বুদ্ধের সাম্য মৈত্রী বাণী শোনার জন্য আগ্রহী ওনারা এসেছেন। আমি দেখে অত্যন্ত আনন্দ লাগছে। আচ্ছা,
আপনি সুইজারল্যান্ড থেকে আসছেন, আমি সুইজারল্যান্ড থেকে তো আমাদের এই বৌদ্ধ পূর্ণিমা আপনার কেমন লাগতেছে? আমার এদের খুব- যে পরিস্থিতি একটা যে এখানে যারা উদযাপন করলো ওদের সম্বন্ধে যারা উদযাপন করতে আসেন এবং যারা শুনে এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য এসেছেন তাদের দেখে আমার খুব আনন্দ লাগতেছে। আচ্ছা, 21 টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। একুশে আপনাদেরকে ধন্যবাদ, একুশে টিভির প্রতিনিধিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আমার সুইজারল্যান্ড বৌদ্ধদের পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা বৌদি, আমরা এখানে অনেক দেশ থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন আসছে দেখতে পাচ্ছি, বিভিন্ন জাতি আসছে, তো এদের মাঝে আপনার উপস্থিতিটা মানে আপনার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে ওদেরকে পেয়ে। শ্রদ্ধেয় শুদ্ধানন্দ, শ্রদ্ধেয় কোরান্দ ভান্তে, অ্যান্ড নিউ ইয়র্কের থেকে অবাছা বানতে, আর ভার্জিনিয়া থেকে আরও বানতে এসছেন। কিন্তু আমার খুব ভালো লাগছে এই প্রথম বাংলাদেশের একটা টেম্পল করা হলো। আমাদের ঐতিহ্য এখন থেকে মানে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করতেছি, চেষ্টা করে যেতে হবে, আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে আমাদের ধর্মীয় রক্ষা করার জন্য, আর ছেলে মেয়েদেরকে সাংস্কৃতিক ধর্মীয় ওদের চেতনাটা বাড়িয়ে দেওয়ার জন্য। আর আর আমি কি বলবো আমি ইটিভিকে ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাইকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Bangladesh at least 2-3 times, and I have never seen that something like this has been organized by the Bangladesh Buddhist community in such a grand scale. This is the first time in the United States I have seen this. I have been to the Buddhist temple in Dhaka, but I did not have the fortunate to see something of this magnitude to be celebrated on the day of the Buddha. And here's my friend also from Sri Lanka right next to me, and we all are happy that something like this has been arranged by our friends close to Sri Lanka from Bangladesh, and I hope this will keep on going for the next year too. Thank you very much. Thank you so much. Thank you. Hello, venerable and devotees of Bangladesh communities. I'm very happy to share the time of holy Vesak ceremony in Bangladesh temples. I pray to Buddha to develop the Bangladesh Buddhism very strongly. So, if possible, I try to help Bangladesh Buddhism as Korean communities. I'm happy to see first time of the Bangladesh community open the temple here. Happy Vesak on Saturday. Thank you. so much. Thank you so much. Okay, I am very happy because everybody are good connections. Everybody do everything very nicely. And today very special day, Lord Buddha's birthday. She gave the many advice for the people to develop their mind. That's why everybody is so calm, quiet, happy people. That's why we in Buddhism have no country, this world things. It is not Sri Lankan, Indian or Bangladesh, so all the people are same. They have to good mind. Then mind is purified, their character is so good. That's why we follow the Buddhist way. Lord Buddha always advises, you think about your life and your character. Then our life is so good, our character is so good. Thank you so Yeah. much. Thank you. All the blessing with you. হচ্ছে রূপা এনার্জি। এনার্জি হচ্ছে আপনার এনার্জির আরম্ভ হচ্ছে আপনার শরীর থেকে। আমরা তো সবাই মনের উপরে থাকি। শরীরের চরিত্র আমরা কি খাচ্ছি, কি ধরনের চিন্তা করছি, সেই শরীরের মধ্যে থেকে আসছে। তা আমাদের পঞ্চশীলা যতদিন পর্যন্ত আমরা বুঝতে না পারবো, আমাদের এই পৃথিবীতে থাকাই খুব মুশকিল হবে। কেন এখন তো আমরা যে যুগে এসেছি সেই যুগে হচ্ছে অ্যাটমিক ক্লক।
অ্যাটমিক ক্লক এজিং আর কিন্তু বুদ্ধার যে অষ্টাঙ্গিকা মজ্ঞা যে অষ্টাঙ্গিকা পাত